মোহনবাগানের বিজয় রথ থেমে গেল কান্তিরাবাতে। একটা দুর্দান্ত ম্যাচ খেলেও মোহনবাগান দুটো সহজ সুযোগে গোল কনভার্ট না করতে পেরে ম্যাচটাকে কিন্তু মাত্র 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট হলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে ব্যাঙ্গালোর নিজের ঘরে ভয়ে ভয়ে ডিফেন্সিভ ফুটবল খেলছে। এটাই হচ্ছে মোহনবাগানের প্রেশার। ব্যাঙ্গালোর শুরু থেকেই তাদের ফরমেশন, তাদের খেলার ছক, তাদের স্ট্র্যাটেজি থেকে বোঝাই যাচ্ছিল ব্যাঙ্গালোর প্রথম হাফ থেকেই 11 জন মিলে ডিফেন্স করছে। উল্টে মোহনবাগান ব্যাঙ্গালোর ঘরে গিয়ে অ্যাটাকিং ফুটবল খেলে গেছে। তবে ব্যাঙ্গালোর যথেষ্ট ভালো দল। এরকম দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে গিয়ে যে কোনো দল একটা কি দুটো ক্লিয়ার কাট সুযোগ পায়, যেটা আজকে পেয়েছিল পেট্রাটস। 84 মিনিটে পেট্রাটস একদম ফাঁকা গোলকিপার আর তিনি 1v1, সেটা পোস্টে লেগে বাইরে বেরিয়ে গেল। ওইখানে মোহনবাগান উইনিং গোল তুলতে পারতো। আরও একটা 90 মিনিটে যেটা অ্যালবার্তো রড্রিক্স তিনি পাটা ফ্লিক করেছিলেন, কিন্তু সেটাও গোল পোস্টের জাস্ট বাইরে দিয়ে বেরিয়ে গেল। ব্যাঙ্গালোর এত ভালো দল, তাদের পুরো ফুল প্যাকড ক্রাউড, তারা ডিফেন্সিভ ফুটবল খেলছে 11 জন মিলে। এরকম ম্যাচে আপনি একটা কি দুটো সুযোগ পাবেন, এর মধ্যে গোল তুলতে পারলে আপনি জিতবেন, না তুলতে পারলে ড্র হবে। সেটাই হয়েছে মোহনবাগানের। আজকে লোবেরার থেকে আমি একটু হতাশ। লোবেরা আরেকটু যদি আগে সাবস্টিটিউটগুলো করতো তাহলে হয়তো মোহনবাগান ফলাফল হয়তো একটু বেটার পেতে পারতো। কারণ মানভীর আজকে শুরু থেকে অফ কালার ছিল, সেই জায়গায় 70 মিনিটে কিয়ানকে নামাতে পারতো, জেসন কামিংসকে আরো একটু আগে নামাতে পারতো। কারণ 13টা লিগের ম্যাচ, এইখানে একটা ম্যাচে পয়েন্ট ড্রপ করা মানে কিন্তু বিশাল বড় ক্ষতি। দেখুন আজকের ম্যাচটা জমজমাট হয়েছে। বেঙ্গালুরু মোহনবাগান দুজনেই ভালো ফুটবল খেলেছে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাঙ্গালোর পুরো ম্যাচটা খেলেছে কাউন্টার অ্যাটাকে, মোহনবাগান খেলেছে পুরো বিল্ড আপ, পুরো ক্রিয়েশনের ওপরে। পেট্রাটস আজকে নো ডাউট প্রচন্ড পরিশ্রম করেছে, এক অক্লান্ত পরিশ্রম, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ গোল সেটা পেট্রাটসের কিন্তু করা উচিত ছিল। আজকে পেট্রাটস ওই গোলটা করলে কিন্তু আরো একবার মাঠের রাজা ফিরতো, ইজ ব্যাক। কারণ পেট্রাটস আজকে গোল করলে তিনি ছিলেন আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ। থাপা তিনি আজকে ডবল ক্লিয়ার দুটো সেভ করেছে, এবং ব্যাঙ্গালোর একটা নয় তিনটে ডবল সেভ করেছে গোল লাইন ক্লিয়ারেন্স। অর্থাৎ ব্যাঙ্গালোর তারা নিজের গোল পোস্টের সামনে 8টা প্লেয়ার সাজিয়ে রেখেছে পিছনে গুরপ্রীত সিং সান্ধু। মোহনবাগান যতই শট করেছে কারোর না কারোর গায়ে লেগে বল ঠিক ডিফ্লেক্ট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে পারি আজকে বেঙ্গালুরু ওয়েল ডিফেন্স করেছে। ব্যাঙ্গালোর শুরু থেকেই চেষ্টা করেছিল যে আমরা 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট হব, সেটা ব্যাঙ্গালোর কিন্তু নিজের কাজে 100% পুরো উত্তীর্ণ হয়েছে বলবো। কারণ ব্যাঙ্গালোর দলকে দেখে একবার মনে হয়নি তারা জেতার জন্য খেলতে নেমেছে। শুরু থেকে যেভাবে ডিফেন্সিভ ফুটবল খেলেছে, মোহনবাগানের কিন্তু প্রশংসা করব। অ্যাওয়ে গিয়েও মোহনবাগান কিন্তু হোমের থেকে ভালো ফুটবল, অ্যাটাকিং ফুটবল খেলে এসেছে। ঠিক আছে, আজকের আমি একটু হতাশ যে মোহনবাগান যে উইনিং রান ছিল সেটা থেমে গেল। তবে আজকের ফিজিক্যাল ফুটবলে একটা জিনিস তো পরিষ্কার, মোহনবাগান প্লেয়াররা কিন্তু ফুল ফিট। কারণ ফিজিক্যাল ফুটবলে মোহনবাগান কিন্তু কাঁধে কাঁধ লেগে লড়াই করেছে, কেন বেঙ্গালুরুর থেকে আরো বেটার লড়াই করেছে আমি মনে করি এই ম্যাচে। তো যদি আজকে আমাকে বলেন যে যদি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়, তাহলে আমি নয় থাপাতে যাব বা রাহুল ভেকে হতে পারে। তো এই 3 প্লেয়ার কিন্তু আজকে আমার জন্য মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। তো থাপা আর ভেকের মধ্যেই আমি যাব, হয়তো রাহুল ভেকে পাবে। তো ওভারঅল বলবো মোহনবাগান আজকের 1 পয়েন্ট পেয়ে মোহনবাগান এখনো পয়েন্টস টেবিলে 1 নম্বরেই আছে। তো মোহনবাগান কিন্তু ক্রুশিয়াল পয়েন্ট ড্রপ করেছে। মোহনবাগান 5 ম্যাচে 13 পয়েন্ট, যেটা কিন্তু জামশেদপুরকে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ দিয়ে দেবে। তো আজকের ম্যাচে মোহনবাগান জিততে না পারায় সামান্য হতাশ। তবে বলবো মোহনবাগান অনেক বেটার ফুটবল খেলেছে। দুটো ক্লিয়ার কাট সুযোগ পেয়েছিল, যেটা গোল করতে পারেনি, সেটা গোল হলে হয়তো মোহনবাগান এই ম্যাচটা 1-0 জিতলেও জিততে পারতো। তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটা সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।